মালকানগিরি জেলার কোরকুন্ডা ব্লক অন্তর্গত মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েতের যে এমবি 26 নম্বরে যে প্রকারে যে অঘটন ঘটিয়েছে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা রাখালগুড়া গ্রামের, তো সেই এমবি 26 নম্বরের একজন যে পল্লীমঙ্গল কমিটির সভাপতি তথা বাঙালি সমাজের শান্তিপুর জোনের সভাপতি এবং পূর্বতন সরপঞ্চ মহানন্দ বৈরাগী মহাশয় আমাদের সঙ্গে আছে। তার সঙ্গে বার্তালাপ করব, কি পরিস্থিতি ছিল আর কেমন করে এই ঘটনা ঘটেছে আপনি বলবেন। আমি শ্রী মহানন্দ বৈরাগী, গ্রাম এমবি 26 মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাখালগুড়া এবং এমবি 26। তো যে একটা মেয়েকে নিয়ে দুর্ঘটনা ঘটে গেছে, বিশেষ করে আমার এই 72 বছর বয়সে এমন দুর্ঘটনা দেখিনি। আমি খুব দুঃখিত এবং অনুতপ্ত, এবং আমি এটাই চাই গভর্নমেন্টের কাছে বা সকলের কাছে এটা বলতে চাই যে এই দুষ্কৃত কর্ম করেছে, এই যেভাবে তাকে অবৈধভাবে হত্যা করেছে, তার কঠোর দণ্ড হোক এবং সরকার তরফ থেকে দেওয়া হোক। এবং আমরা কালেক্টরের উপস্থিতিতে, আইজি, ডিআইজি, এমএলএ এর উপস্থিতিতে উভয় কমিটি বসে যে শান্তি বার্তা দেওয়ার জন্য আমরা সব মিলিতভাবে একটা শান্তিপূর্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছে, এবং আগামী দিনে কোনো অসুবিধা হবে না বলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একে অপরকে আলিঙ্গন করেছি। আগামী দিনে যারা লোকাল প্রতিনিধি আছে সবাই একত্রিত হয়ে যে কোনো ঘটনার সমস্যার সমাধান হবে, এবং দীর্ঘ 60 বছরের ভিতরে এই ধরনের ঘটনা হয় নাই, এবং আগামী দিনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলে সবাই আশা রেখেছে। কিন্তু গ্রামের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর ভাঙাচোরা হয়েছে, লুটপাট হয়েছে, সোনা গয়না, টাকা পয়সা, রান্নাঘরের যত ব্যবহার জিনিস সব লুটপাট করে নিয়ে গেছে, কাপড় চোপড় সবকিছু। কিন্তু এর জন্য কি সরকারের তরফ থেকে কি ভরপাই করবেন বা কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? আমাদের গ্রামে এই পর্যন্ত প্রথম ভাঙাচুরা, লুটপাট এবং আগুন ধরে যে গ্রামের ক্ষতি হয়েছে, তাহাতে সরকারকে আমার তরফ থেকে আমাদের আশ্বাস দিয়েছে যে যার যতটুকু ক্ষতি হয়েছে আমরা আকলন করে তার ক্ষতিপূরণ করব। কিন্তু আমরা সম্পূর্ণরূপে আশা করতে পারি না যে সম্পূর্ণরূপে তার ক্ষতিপূরণ আমরা পাবো। কয়েক কোটি টাকা ধ্বংস হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার 20 লক্ষ টাকার সম্পত্তি সব শেষ হয়ে গেছে গাড়ি বাড়ি দিয়ে। এমনি ভাবে প্রত্যেকটা গ্রামে যে পজিশনে আছেন তার প্রত্যেকে তদ্রুপ ক্ষতি হয়েছে। প্রত্যেকটা লোক 26 নম্বরে বর্তমানে ভিখারি। সরকার আশ্বাস দিচ্ছেন, সরকারকে অনুরোধ করবো আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার আকলনকে যেন পূরণ করা হোক, এইটুকু দাবি আমি সরকারের কাছে রাখছি। আমাদের সঙ্গে বর্তমান উপস্থিত আছেন এখানে গোপাল বিশ্বাস, নিখিল মালকানগিরি বাঙালি সমাজের যে কোর কমিটির সদস্য তথা অ্যাডভাইজার। সোজা ওনার সঙ্গে বার্তালাপ করব। কি বলবেন আজকে বিগত দুদিন ধরে যে প্রকার ভাঙারোজা করেছে এমবি 26 নম্বর গ্রামে, পুরো একদম সবকিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে, এমনকি শ্মশানের মতন পরিণত করেছে। তার জন্য আজকে শান্তি কমিটির বৈঠক হয়েছিল। কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ভরণ পোষণ তথা ন্যায়, তার জন্য বাঙালি সমাজ কি পদক্ষেপ নেবে? দেখুন, যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই পর্যায়ে পৌঁছেছে, প্রথমত যে মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাঙালি সমাজের পক্ষ থেকে আরম্ভ থেকেই সে বিষয়ে আমরা নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। যে ব্যক্তির দ্বারা ওই ঘটনা ঘটিয়েছে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। কিন্তু একটা ব্যক্তি দোষী, একটা ক্রিমিনালের জন্য একটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ তৈরি করে দেওয়া হয়েছে। এটাকে আমরা সম্পূর্ণভাবে বিরোধ প্রদর্শন করেছি। গতকাল আমরা স্ট্যান্ডিং কমিটি হিসাবে 10 জনের কমিটি গিয়েছিলাম ডিআইজি মহাশয় এবং কালেক্টরের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আশ্বাসন দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে কোনো বিপরীত আক্রমণ হয়নি, তার জন্য ক্যাজুয়ালিটি হয়নি, কারোর প্রাণহানি হয়নি। সেই দৃষ্টান্তে তারা প্রশংসা প্রকাশ করেছে এবং শান্তি রক্ষা করার জন্য আশ্বাসন দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এই আশ্বাসনও দিয়েছেন যে আপনারা একটু ধৈর্য রাখুন, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ সরকার বহন করবে এবং এনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু একটা মানুষের যে জীবন চলে যেত তাহলে আমরা তার ক্ষতিপূরণ কোনোভাবেই পরিপূরণ করতে পারতাম না। যেটা ঘটেছে অবশ্যই দুঃখদায়ক ঘটনা। আজকে তারই পরিক্রমে এখানে শান্তি কমিটির আয়োজন করা হয়। সেই শান্তি কমিটিতে উভয় পক্ষ, যে পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল এবং যারা আমরা আক্রান্ত গোষ্ঠীর মানুষ বাঙালি সম্প্রদায়ের, তারা আমরা এখানে উপস্থিত ছিলাম। উভয় পক্ষে কথাবার্তা পরে ভবিষ্যতে আর যেন এই ধরনের ঘটনা না হয় তার সিকিউরিটি অপোজিশন পক্ষ থেকে বললেন
যে পুনর্বার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। আমরা সেই কথা মেনে তাদের সঙ্গে শান্তি স্থাপন করার জন্য এবং জেলা প্রশাসনকে সমর্থন জানিয়ে এক শান্তি কমিটিকে সমর্থন জানিয়েছি। আশা করি আগামী দিন শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবো আমরা। আর তারাও স্বীকার করেছে জন্মসূত্রে আমরাও এখানের অধিবাসী, তারাও অধিবাসী, এমন কিছু ব্যতিক্রম নেই যে আমাদের এখানে আমরা ছিন্নমূল বা বাইরে থেকে এসেছি উদ্বাস্তু, এমন কোনো কথা নেই। আশা করি আজকের এই শান্তি সমঝোতা সফল হবে এবং আগামী দিন এই জেলার প্রগতির জন্য এই শান্তি কমিটির উন্নয়নমূলক দিশায় নিয়ে যাবে। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखिबा पई चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।